তোমাদের আবশ্যিক পরিবেশবিদ্যা আজকে তৃতীয় অধ্যায় পরিবেশ বিজ্ঞান যেখানে রয়েছে, এখানে 1 থেকে 59টা দেওয়া ছিল এমসিকিউ, সেগুলো পরপর হচ্ছে। বলবে এক ফসলি কৃষি প্রধানত কি নির্ভর? বৃষ্টি নির্ভর। বেশ, ঠিক আছে। জলাশয়ে মাছের সংখ্যা কমে যাওয়ার মূল কারণ কি? জলের লবণতা বৃদ্ধি। আচ্ছা বলতে পারবে? আমি এমনি জাস্ট বইয়ের বাইরে প্রশ্ন করছি, জলের যে পিএইচ লেভেল কত হওয়া উচিত? 7 আচ্ছা উপর দিকে গেলে কি হয়? ক্ষারকীয়। আচ্ছা নিচের দিকে গেলে আম্লিক। তার মানে তার এই পিএইচ লেভেলে যত নিচে দিয়ে যাব তত কিন্তু আম্লিক হবে। তাহলে এই যে অম্লতা জলে বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের কিন্তু এই মাছের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যায়। ড্যাশ প্রাণীটি বিয়োজক? ছত্রাক। বেশ। কলকাতায় বায়ু দূষণের কত শতাংশ যানবাহন থেকে সৃষ্টি? পৃথিবীতে জীবমণ্ডলের গড় ভেদ কত কিলোমিটার? 13 কিলোমিটার। বেশ। জীবমণ্ডলে সব উদ্ভিদই সব সবজি নিজের খাবার নিজেই তৈরি করে। একটি প্রাপ্তবয়স্ক মানুষ কতবার শ্বাস গ্রহণ করে? 20,000 বার। ভার্মি কম্পোস্ট তৈরি করতে কোন জীবটি কাজে লাগে? কেঁচো। আচ্ছা ট্রোপোপজের বিস্তৃতি প্রায় কত কিলোমিটার? 3 কিলোমিটার। সবাই মিলেই বলবে উত্তর। মাটির উৎপত্তি হয়েছে কোথা থেকে বলো? শিলা থেকে। পরিবেশ সম্পর্কিত সমস্যাটি হলো কত মাত্রিক? বহুমাত্রিক, ঠিক আছে। সাধারণত একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে কত বায়ুমণ্ডলীয় চাপ কাজ করে? 14.5। 14.5? 14.5। 14.5। ঠিক আছে। পরিবেশের একটি সামাজিক উপাদানের নাম বলো। সংস্কৃতি। আচ্ছা শিয়ালদরে পি তরঙ্গের গড় বেগ কত? 6 কিলোমিটার পার সেকেন্ড। সালফারের প্রধান উৎস কি? পাহাড়। বায়ু একটি কি পদার্থ? মিশ্র। পৃথিবীর প্রায় কত কোটি মানুষ অপুষ্টিতে ভোগে? 80 কোটি। তার মধ্যে তুমি একটা। ভাইরাস হলো একটি কি উপাদান? জৈব উপাদান। বেশ। আচ্ছা কাকে সর্বজনীন দ্রাবক বলা হয়? জলকে। বেশ। ড্যাশ সাগরকে মৃতের সাগর বলা হয়? কেন বলা হয়? সাগরে জল থাকে না, লবণাক্ত প্রচুর, মানে ওখানে কোনো কেউ ডুববে না, আর এখানে কোনো প্রাণীও পাওয়া যায় না, মাছ টাছ তো WTO একটি কি সংস্থা? বাণিজ্যিক সংস্থা। আচ্ছা ডাইনোসরের অবলুপ্তি ঘটে কোন যুগে? বেশ। প্রকৃতির সৌর পর্দা কাকে বলা হয়? বেশ। বজ্র জল শোধন কয়টি স্তরে মোট? 3টি। আচ্ছা আকাশ নীল দেখায় কি কারণে? বেশ। শৈবাল 5 যে বিষ নির্গত হয় তার নাম কি? না বলছি অপশনগুলো শুনো। ট্রিটমেন্ট, ক্লাফলা, অ্যাটোনা, এদের মধ্যে কোনোটাই নাই। ট্রিটমেন্ট। হিমালয় সৃষ্টি হয়েছিল কত বছর আগে? 5 কোটি বছর আগে। রক্ত শোষক অঙ্গ কার দেখা যায়? বেশ। এরপরে বলবে পৃথিবীর স্তরগুলিকে কয়টি হরাইজন ভাগ করা যায়? 5টি হরাইজন। ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? 4টি। খরা কয় প্রকার? হিমপ্রাচীর কোথায় দেখা যায়? কোন মহাসাগরে বলো? আটলান্টিক। এই হিমপ্রাচীরে হিমশৈল যেখানে ছিল সেখানেই তো টাইটানিক ধাক্কা লেগে তো ইয়ে হয়েছে না, নষ্ট হয়ে গেছিল। এল নিনো কোন শব্দ, কোন দেশের শব্দ? স্পেনীয়।
ওজোন ছিদ্র প্রথম কত সালে আবিষ্কৃত হয়? 1995 95। এরপরে আর একটা প্রশ্ন ধরি, ড্যাশ হরাইজনে জলের স্তরে দেখা যায় ড্যাশ, ড্যাশ হরাইজনে জলের স্তরে দেখা যায়, কোন হরাইজনে জলের স্তরে দেখা যায়? আর, এম, এস না ও? ও। ঠিক আছে। আর লাস্ট প্রশ্ন বলবে, প্রথমে মেরুদণ্ডী জীবের উদ্ভব ঘটেছিল কোন যুগে? লাস্ট প্রশ্ন আছে, অপশন লাগবে? অর্ডোভিসিয়ান যুগে। কি যুগে? অর্ডোভিসিয়ান। হ্যাঁ, সুন্দর। বেশ, আজকে এইটুকু থাকুক। শোনো, আজকে এইটুকু হলো, পরে 60 থেকে 96 অবধি তোমাদের রয়েছে, এটা কমপ্লিট করে দাও। পরিবেশ এটা শেষ হয়ে যাবে আজকে।